মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করব। হৃৎপিণ্ড সাধারণত একটি বিশেষ ধরনের পেশি দিয়ে তৈরি, সেটি হলো কার্ডিয়াক এবং অনিচ্ছিক পেশির সমন্বিত অবস্থান থেকে এটি তৈরি। এটি এক ধরনের সংকোচন প্রসারণ ক্রিয়ার মাধ্যমে এই রক্তের সঞ্চালন প্রক্রিয়াটি কিন্তু দেহ যতদিন বেঁচে থাকে ততদিন তারা কিন্তু এই কার্যক্রমটি চালায় যায়। এখানে সাধারণত তিনটি স্তর থাকে, একটি হলো বহিঃস্তর, মাঝখানে হলো মধ্যস্তর, এরপরে আছে অন্তঃস্তর। এই স্তরগুলোর মাঝখানে এমন কিছু পিচ্ছিল পদার্থ সহ নানাবিধ পদার্থগুলো দিয়ে এটি পরস্পরের সঙ্গে লাগানো থাকে, যার ফলে এই পেশিগুলোর সংকোচন প্রসারণেও এই পেশিগুলোর মধ্যে যে ভাঁজ সৃষ্টি হওয়া, ফেটে যাওয়া অথবা ঘর্ষণ প্রাপ্ত হওয়া সেই কাজটি কিন্তু হয় না। আর যেহেতু এগুলো এক ধরনের কার্ডিয়াক পেশি দ্বারা তৈরি, সুতরাং এদের মাঝখানে এক ধরনের চালিকা সিস্টেম থাকে যেগুলো এই কোষগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ফেটে দেওয়া রোধ করে। আমরা পুরো হৃৎপিণ্ডের যদি বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করি তাহলে মূলত হৃৎপিণ্ডের 4টি অংশ আমরা খুঁজে পাবো, যার প্রধান 2টি অংশের নাম হলো অলিন্দ, যার একটি হলো ডান অলিন্দ আর একটি হলো বাম অলিন্দ। আর নিচের যে অংশটি আছে সেটি হলো নিলয়, একটি হলো ডান নিলয়, এ পাশে হলো ডান নিলয় আর এরপরে আছে বাম নিলয়। এই 4টি প্রকোষ্ঠের পর আমরা যদি এই প্রকোষ্ঠগুলোর মধ্যে কপাটিকা দেখি তাহলে কপাটিকা আছে মূলত 4 ধরনের। এখানে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে আছে ত্রিপত্রী কপাটিকা, ট্রাইকাসপিড। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে আছে দ্বিপত্রী কপাটিকা, বাইকাসপিড। তারপর ফুসফুসের দিকে যে রক্তবাহী নালী আছে, এটা নালী একটা হলো রক্ত যাবে আর একটা হলো দেহের ভেতরে রক্ত প্রবেশ করবে। এই দুইটাতেই তোমার অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা এখানে দেওয়া আছে। এখন এই যে হৃৎপিণ্ডের ভিতরের যে গঠনে সাধারণত দেখা যায় যে অলিন্দর চাইতে নিলয়গুলো অপেক্ষাকৃত বেশি পেশিবহুল এবং চাপ সহ্য করতে পারে এরকম পেশি দিয়েই তারা তৈরি। কপাটিকাগুলোর মূল কাজ হলো রক্তকে শুধু একদিকে সঞ্চালিত হতে সাহায্য করে, বাট উল্টা দিকে যেতে বাধা সৃষ্টি করে। এই মোটামুটি আমাদের হৃৎপিণ্ডের মূল গঠন। এখন আমরা দেখব রক্ত সঞ্চালন প্রক্রিয়া। রক্ত সঞ্চালন প্রক্রিয়াতে আমাদের সবচেয়ে যেটা ভালো হবে, একটা ছবি আমাদের এখানে আছে, এই ছবি থেকে যদি আমরা বিষয়টা একটু পর্যালোচনা করি, সেটা হলো এই ছবি। আমাদের দেহের হৃৎপিণ্ডে যখন রক্ত প্রবেশ করছে তখন প্রথমে রক্ত প্রবেশ করে হলো ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এই পথ দিয়ে। এই পথগুলো আমাদের এখানে দেয়া আছে, এই যে এটা হলো ঊর্ধ্ব মহাশিরা, এটা হলো নিম্ন মহাশিরা। রক্ত প্রবেশ করছে প্রথম কোথায়? ডান অলিন্দে। এই অলিন্দ রক্ত দ্বারা পরিপূর্ণ হচ্ছে। এরপর রক্ত প্রবেশ করছে হলো তোমার ডান নিলয়ে, ত্রিপত্রী কপাটিকা অতিক্রম করে। সেখান থেকে রক্ত এই নিলয় যখন পরিপূর্ণ হয় সেটা সংকুচিত হয়ে এই যে এখানে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আছে, এটা অতিক্রম করে রক্ত 2 ফুসফুসের দিকে যে বিশেষ ধরনের রক্তবাহী শিরা চলে গেছে, সরি ধমনী চলে গেছে, এটা পালমোনারি ধমনী বলা হয়। এই ধমনী ফুসফুসের দিকে রক্তকে বহন করে গেল। ফুসফুসের যে 2টা পার্ট আছে, 2টা পার্টে রক্ত দেওয়ার পরে এটি পরিশ্রুত হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে।
তারপর এটি এই যে পালমোনারি যে শিরা, এই যে পালমোনারি শিরা, এটা এই দুইটা শিরা দিয়ে দুই দিক দিয়ে রক্ত প্রথম আসে প্রবেশ করে বাম অলিন্দে। এই অলিন্দ রক্ত দ্বারা পরিপূর্ণ হলে সেটি সংকুচিত হয়ে এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা অতিক্রম করে এটি বাম নিলয়ে চলে আসে। বাম নিলয় থেকে রক্ত যখন এটি পরিপূর্ণ হয় তখন এটি সংকুচিত হয়ে এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা অতিক্রম করে আমাদের রক্ত এই মহাধমনী হয়ে একটা ঊর্ধ্ব মহাধমনী পথে মস্তিষ্কের দিকে রক্ত চলে যায়, আর নিম্ন মহাধমনী পথে, এই যে নিম্ন মহাধমনী পথে রক্ত দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মূলত এভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি হয়ে থাকে। তবে আমাদের এখানে সাধারণত বইয়ের যে বিবরণ সেটা একটু ডাবল ফরম্যাট থাকে। আমরা এই ফরম্যাটটা মনে হয় একবার একটু বলে দিই। সেটা হলো যে রক্ত যখন ঊর্ধ্ব মহাশিরা, এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এই দুই পথে রক্ত এসে ডান অলিন্দে প্রবেশ করে, at the same time আমাদের এই দুই ফুসফুসের অংশ, আসলে ফুসফুস একটি বাট ফুসফুসের যে পার্ট সেটি হলো দুটি, এখান থেকে ফুসফুসীয় শিরা যেটা পালমোনারি শিরা, সেই শিরা পথে রক্ত চলে আসে হলো বাম অলিন্দে। অলিন্দদ্বয় একই সাথে রক্ত দ্বারা পরিপূর্ণ হলে এটি একই সাথে সংযোজিত হয়, ফলে ডান অলিন্দ থেকে ত্রিপত্রী কপাটিকা অতিক্রম করে ডান নিলয়ে রক্ত চলে আসে। অন্যদিকে বাম অলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকা অর্থাৎ দ্বিপত্রী কপাটিকা অতিক্রম করে এটি চলে আসে হলো বাম নিলয়ে। এক্ষেত্রে নিলয় এবং ডান নিলয় এবং বাম নিলয় এটি একই সাথে পরিপূর্ণ হয়, হয়ে এটি তো তারপরে সংকুচিত হবে, সংকুচিত হয়ে তোমার অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা অতিক্রম করে ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসের দুটি পার্টের দিকে এটি গমন করবে। at the same time রক্ত বাম নিলয় থেকে মহাধমনী পথে এটি ঊর্ধ্ব মহাধমনী হয়ে রক্ত মস্তিষ্কের দিকে এবং নিম্ন মহাধমনী হয়ে শরীরের অবশিষ্ট অংশে এটি সঞ্চালিত হয়। এই কাজটি আমরা এককভাবে ধারাবাহিক অপশন থেকে অথবা ডাবল অপশন থেকে দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো আশা করি যে এই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি আমরা প্রথমে 1 by 1 সাইড, তারপরে উভয় সাইড থেকে এটি ব্যাখ্যা করে ইনশাল্লাহ দেখাই দিতে পারবো। আমি এখানে প্রশ্ন করছি যে তোমার রক্ত সঞ্চালন প্রক্রিয়ার এই যে বিষয়টি আছে, এটি কি তোমার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফাইন। আমার মনে হয় রক্ত সঞ্চালন প্রক্রিয়ার অংশটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা এর পরবর্তী অংশগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।